স্কুল ঘরের মধ্যে ছাতা মাথায় দিয়ে ক্লাস পড়ুয়াদের। সুন্দরবন এলাকার এক স্কুলে গেলে দেখা মিলবে স্কুলের শ্রেণীকক্ষের ভেতরে মাথার উপর ছাতা, আর ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে ছাত্রছাত্রীরা। বিপজ্জনক স্কুল ঘরের ছাদের চাঙড় ভেঙে পড়ছে, তাই স্কুলের পড়ুয়ারা ছাতা মাথায় দিয়ে ক্লাস করছে। স্কুলের ছাদ ও ঘর ভঙ্গুর দশায় পরিণত হয়েছে, কোথাও জরাজীর্ণ, আবার কোথাও ভেঙে পড়ছে স্কুল দালান। স্কুলের ভগ্নদশায় যত্রতত্র স্কুলের সিমেন্টের চাই ভেঙে পড়ছে, খসে পড়ছে দেওয়ালের প্যালেস তারা। স্কুলের যে ঘরগুলো আপনি দেখেছেন যেখানে পড়ছে বাচ্চারা, ওখানে ওই ছাদের থেকে চাই ভেঙে ভেঙে পড়ছে এবং সেই চাইগুলো অনেক দিন ধরে পড়ছে, যার জন্যে বাচ্চারা ওখানে ছাতা মাথা দিয়ে পড়তে আসছে। এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েক বছর ধরেই জানিয়েছি কয়েকবার, আর আমাদের তো বছরে ডাইস পূরণ করতে হয়, ডাইস ফর্মে আমি রিপোর্টও দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সেরকমভাবে কোনো রকম আমাদের ব্যবস্থা হয়নি। স্কুলের অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জের দুলদুলি পুকুরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলের ঘটনা। বেশ কয়েকদিন ধরে স্কুলের ছাদের চাঙড় ভেঙে পড়ছে। এদিনও যখন স্কুল চলছিল তখন চাঙড় ভেঙে পড়ে অল্পের জন্য রক্ষা পায় ছাত্রছাত্রীরা। ভেঙে পড়ছে তাই ছাতা মাথা দিয়ে পড়ছি। স্কুল ভেঙে গেলে আর স্কুল আসবে না। আমাদের স্কুলের চাং ভেঙে পড়েছে, তাই ছাতা মাথায় দিয়ে পড়ছি। ছাতা মাথায় দিয়ে স্কুল করছে ছাত্রছাত্রীরা, যাতে কিছুটা হলেও রক্ষা হয়। যদিও ছাত্রছাত্রীদের অভিভাবকদের দাবি, যতদিন স্কুল সারাই না হবে ততদিন এবার থেকে স্কুলে ছেলে মেয়েদের আর পাঠাবে না। এই স্কুলে যে ভেঙে ভেঙে চাংগুলো পড়ছে, এইগুলো তো ভয়ের বিষয়। বাচ্চা কাচ্চার মাথায় যদি লাগে যখন তখন বিপদ হতে পারে। এই জন্য আমাদের দাবি যে এটা ভালো না করলে আমরা বাচ্চা কাচ্চা আর পাঠাবো। পড়ছে কি করবো, আমাদের এখানে তার কোনো পড়াশোনার জায়গা নেই, এইখানেই পড়ে আর দূরে আছে। এই জন্য আমি এই ছাতা নিয়ে পড়াচ্ছি, মাথার উপর থেকে যদি কিছু পড়ে। আপনার পাশে কি পড়েছে আগে? হ্যাঁ, এর আগেও পড়েছে, এই দেখুন। এই স্কুলের এই অবস্থার স্বীকার করে নিল প্রধান শিক্ষক রুদ্রপ্রসাদ মণ্ডল। তিনি বলেন, বহুবার উদ্বর্তন কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। স্কুলের বেহাল অবস্থার জন্য এক প্রকার ভয়ে ভয়ে ক্লাস করতে হয়। সব মিলিয়ে স্কুলের ভগ্নদশা কাটিয়ে কবে ফিরবে হাল, পথ চেয়ে ছাত্রছাত্রী, স্কুল শিক্ষক সহ অভিভাবকরা।